নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে একটি রান্না শুরু করছি, বোয়াল মাছ। বোয়াল মাছের রসা বা কালিয়াও বলতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করি কথা না বাড়িয়ে। কড়াটা আমি এখানে আগেই গরম করতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। অল্প তেল দেবো, কেননা এই মাছে যেহেতু ফাটে ভীষণভাবে, তাই আমি এখানে মাছে অল্প তেল আর হলুদ, নুন, যেমন ম্যারিনেট করি আর কি, আপনারাও করেন। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নেবো। শুনেছি এইগুলো দিয়ে মাখালে বোয়াল মাছ নাকি ফাটে না। তো আমার শাশুড়িকেও দেখতাম, উনি এরকমভাবেই রান্না করতেন। তেলটা গরম হতে হতে এটাকে আমি মাখিয়ে রাখলাম। এবার আমি ঢাকা দিয়ে ভেজে নেব। এর মধ্যে আমি একটু আলু দেব। আপনারা চাইলে আলু দিতেও পারেন, স্কিপও করতে পারেন। আপনারা বোয়াল মাছ কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। সর্ষের ঝাল করেন নাকি শুধু মাছের কষা করেন নাকি আলু দিয়ে ঝোল করেন, কোনটা করেন অবশ্যই জানাবেন। গ্যাস কমিয়ে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। গ্যাস বাড়ানো থাকলে ঝাল ফেটে আসতে পারে। মাছগুলো ভাজা হয়ে গেছে আশা করছি এতক্ষণে। হ্যাঁ, দু পিঠ ভেজে নিলাম, সরিয়ে রাখছি। বোয়াল মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। একদম লাল করে আলুগুলো একটু লাল করে ভেজে দিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি খানিকটা গোটা জিরে ফোড়ন দেব আর দেব তেজপাতা। একটু গোটা গরম মশলাও দেব, বেশি না, এই একটা এলাচ, একটু লবঙ্গ, একটু দারচিনি। এবার পরিমাণ মতো এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি। এখানে আমি 3টে পেঁয়াজ কেটেছি। পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো, আদাও এখানে বাটা আছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এরপরে ভাজলে এটা পুড়ে যাবে, তাই আমি এর মধ্যে আমি এখানে কোচানো টমেটো, চেরা কাঁচা লঙ্কা আর রসুন একেবারে দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, 2 চা চামচ দিচ্ছি আদা বাটা। এবার এগুলো নরম হতে দেবো। সব একসাথে একটু ভাজা আর সিদ্ধ দুটোই নরম যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে মশলা অ্যাড করব। এখানে আমি রেগুলার মশলাগুলোই দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো 2 চামচ, ঝাল যে যেমন খাবেন, এরা একটু ঝাল বেশি খায় তাই একটু বেশি ঝাল দিলাম। 1.5 চামচের মতো লঙ্কাও দিলাম,
জিরে গুঁড়ো দিচ্ছি 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, আর কালারের জন্য দেব রেড চিলি পাউডার ওই 1.5 চামচ, পরিমাণ মতো নুন, তিন 4 চামচ, আর স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই চিনি এই 1/2 চামচের মতো একটু দিয়ে দেবো। এবার এটাকে জল দিয়ে দিয়ে কষানো। অল্প অল্প জল দিয়ে খালি কষা হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। এমনিতেই বোয়াল মাছ খুব তৈলাক্ত মাছ, তাই এখানে আমি তেল একটু কম ইউজ করলাম। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আলুটা স্কিপ করতে পারেন, এখানে সবাই আলু ছাড়া খেতেই চায় না, তাই আমাকে বাধ্য হয়ে আলু দিতে হয়েছে। ভালো করে মিশিয়ে এবার আমি এখানে জলটা দিয়ে দেবো। আপনারা যে যেমন ঝোল খান সেই পরিমাণটা নিয়ে নেবেন। এবার ফোটা অবধি অপেক্ষা করা। এই অবস্থাতেই আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখনকার ধনেপাতাগুলো বড্ড কচি হয় না, যেমন পাকা পাকার মতো, তাই আমি আগেই দিয়ে দিচ্ছি যাতে ধনেপাতার এই কাঁচা গন্ধটা না ছাড়ে, ঝোলের সাথে মিশে যায়। এবার এটাকে ফোটালে আমি মাছগুলো ছাড়বো। তাহলে চলুন ততক্ষণ একটু ঘুরে আসি। আলুটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসছে। এবার মাছগুলোকে দিয়ে আমি আরেকবার ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, বেশি না, 1/2 চামচ মতো। আর একটু ঘি দেবো, যেহেতু একটু রসা রসা মতো করছি, তাও গরম বলে কমই দেবো। ব্যাস আর একবার ফুটে আসলে এবার আমি এটাকে নামিয়ে নেব। আমাদের বোয়াল মাছের রসা বলুন, কষা বা এই ঝোল ঝোল তরকারি বলুন, রেডি হয়ে গেছে। আমাদের বোয়াল মাছের রসা একেবারে তৈরি হয়ে গেছে। ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে এটা ভালো লাগবে খেতে। যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর অবশ্যই ইন্দু দেশের পাশে থাকবেন।